সামনে উনি হলো দোকানগুলা উঠিয়ে দেয়, আবার দোকানগুলা বসে যায় এক দলের ছত্রছায়ায়। 2 নাম্বার বিষয় হলো স্ট্রেচারে হলো বাণিজ্য হচ্ছে, অর্থাৎ স্ট্রেচার ধাক্কা দিতে 100 টাকা করে লাগে। বেড সংকট রয়েছে, কিন্তু সরকারের কাছে তারা বারবার প্রস্তাবনা দেওয়া সত্ত্বেও কোনো জনবল এবং অর্থ রিলিজ পাচ্ছে না তারা। তারপরে হলো এখানে যারা ডক্টরস এবং নার্স, আমরা এখনো দেখলাম যারা ডক্টরস নার্স তারা আন্দোলনরত রয়েছে। অর্থাৎ বাংলাদেশে ডক্টরস নার্সদের প্রতি সরকারের কোনো সুদৃষ্টি নাই। সবচেয়ে ব্রাইট স্টুডেন্ট যিনি, উনি কিন্তু ঢাকা মেডিকেলে পড়তে আসে, কিন্তু পড়াশোনা শেষ করার পরে তার চাকরি বাজারে যে অর্থ এবং চাকরি বাজারে যে ধরনের সমস্যা রয়েছে, এর কারণে বাংলাদেশের চিকিৎসা খাত ধসে পড়ছে। এবং আমরা মনে করি এটা শুধু বাংলাদেশের ভিতরে না, বাহিরের চক্র জড়িত। কারণ বাংলাদেশের যে স্বাস্থ্য খাতের ইন্ডাস্ট্রি, এটা ভারতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই কারণে এখানে এখানে সংকটটা সৃষ্টি করে রাখা হয়েছে। এই জন্য হলো ভারতীয় আধিপত্য থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা মনে করি আমাদের এই ইলেকশনে আমরা যখন জয়ী হবে, প্রথমেই আমরা স্বাস্থ্য খাতে নজর দিব এবং স্বাস্থ্য খাতের উন্নয়ন ঘটাবো ইনশাআল্লাহ।